দাদা শ্রদ্ধেয় বিকাশ দাদা কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শুধু গুরুই পরম পরম ফকিকা চিনি পরম ফকিকা লোক কাইসামানো নাগার পতনি খালি দশটা ছোটা ইয়াকাম ইসি দিনা নাও তারপর সে মগ করো তারপর সে মগ হইয়া তবে যতনি মগ কি ব্যবস্থা খাইলা তুই যতনি মগ করো তুই ফলা তুই খালি যতনি মগ শিক্ষানি ব্যবস্থা যতনি খালি করো লেখাপড়া জোর মারি নাই সবার কাছে আমি অনুরোধ করছি এই কৃষ্ণপুর আমাদের কৃষ্ণপুর সবচেয়ে গরিব ছিল এই 35 বছর সিপিএম আমাদেরকে গরিব বানিয়েছে আমাদেরকে অশিক্ষিত বানিয়েছে কারণ গরিব হলে তাদের পিছনে পিছনে কেউ ঘুরবে না শিক্ষিত হলে তাদের পিছনে কেউ ঘুরবে না আমরা এখন শিক্ষার উপর জোর দিচ্ছি আমরা অন্তর্বর্তী সরকার সরকার সাথ সরকার বিকাশের সরকার সবার জন্য সরকার ওরা শুধু মুখেই বলে গরিবের সরকার মুখে শুধু বলে গরিবের সরকার কাজে কাজ কোনো কিছু হয় না যাদের বাড়িতে বিল্ডিং আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে তাদের বাড়িতে অন্তত কাজ আর যে পরিবার গরিব গরিব মানে অত্যন্ত গরিব না ঘর আছে না বাড়ি আছে না কোনো কিছু আছে তাদের রেশন কার্ড হবে এপিএল এটাই সিপিএম এটার নামে সিপিএম কি করতো মা বিধবা ভাতা পাইতো না মা এই যে ভাতা হইতো না মেয়ের ভাতা হয়ে যায় বয়স্কর ভাতা মার বয়স হয় না তার মেয়ের বয়স হয়ে যায় ছেলের বয়স হয়ে যায় এটার নাম হলো সিপিএম আমাদের সরকারি তহবিল পুষ পরিষ্কার করে যারা পুনঃ তহবিল নরমী প্রশাসনিক কর্মীদি শিক্ষিত কাজী এখন প্রশ্ন ইন্টারভিউ দিতে এখন প্রশ্ন ইন্টারভিউ দিতে ক্লাস 3 ক্লাস 6 ইন্টারভিউ দিতে ধরো বড় কাজী যারা আমি আর 5 মিনিট বলবো আমাদের ছেলে মেয়ে কোনো যদি কেউ আগরতলা পড়াশোনা করতে কোনো অসুবিধা হয় হোস্টেলের যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন আমি সব ব্যবস্থা করে দেব আগরতলার মধ্যে থাকার কোনো ব্যবস্থা যদি হয় কোনো কলেজে পড়াশোনা করতে যদি ব্যবস্থা হয় ব্যবস্থা যদি না হয় আমাকে বলবেন আমি সব ব্যবস্থা করে দেব থাকার কলেজের সব ব্যবস্থা করে দেব আমাকে বলবেন তার জন্য আজকে আমি সবাইকে অনুরোধ করব পড়াশোনা করাবে সব ছেলে মেয়েদেরকে পড়াশোনা করবেন মাতৃজাতি আপনারা যে জাতি শিক্ষিত জাতি হয় এই জাতি সবচেয়ে শিক্ষা দীক্ষার মধ্যে যদি অগ্রসর হয় এই জাতি আগে থাকে